শাহবাগে কর্মসূচি স্থগিত করেছে ইনকিলাব মঞ্চ। শনিবার সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে রাজপথ ছেড়েছে নেতাকর্মীরা। এর আগে ওসমান হাদি হত্যার বিচার দাবিতে দিনভর উত্তাল ছিল শাহবাগ। এ সময় আন্দোলনকারীদের দমাতে কয়েক দফায় টিয়ারশেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। এতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ আহত হন বেশ কয়েকজন। হাদি হত্যার ৫৪ দিন পার হলেও বিচার না পেয়ে ক্ষুব্ধ স্বজন সহকর্মীরা ইন্টারকন্টিনেন্টাল মোড় ছেড়ে যমুনা অভিমুখে যেতে চাইলে আইন শৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়েন। ব্যারিকেড ভাঙতে চাইলে এক পর্যায়ে জল কামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে আইন শৃঙ্খলা বাহিনী। ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে রূপ নেয় ওই এলাকা। আহত হন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ বেশ কয়েকজন। আহতদের চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকা মেডিকেলে। পরে ঢাকা মেডিকেলে ছুটে যান এনসিপি ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। বিক্ষোভ করেন ঢাকা মেডিকেল ও শাহবাগ এলাকায়। এটা সরকার একটা বাজে উদাহরণ সৃষ্টি করলো বাংলাদেশে। শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার আমরা চাই। সরকার যদি আমাদের সবাইকে মেরেও ফেলে, তারপরও এই বিচার থেকে আমরা এক পাও পিছপা হব না। দিন পেরিয়ে রাত, নেতাকর্মীরা আবারও অবস্থান নেন শাহবাগ মোড়ে। পুলিশের সাথে ফের বাধে সংঘর্ষ। আহত ইনকিলাব মঞ্চের সদস্য সচিবের ভিডিও বার্তায় অভিযোগ, নির্বাচন বানচাল করতেই এই হামলা। মূলত আজকের আক্রমণটা হয়েছেই নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য। সুতরাং এই নির্বাচন অবশ্যই হতে হবে এবং সেটা 12 তারিখেই হতে হবে, এবং যারা নির্বাচন বানচাল করতে চায় তাদেরকে আমাদের রুখে দিতে হবে। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।